আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিওটি শুরু করেছি পহেলা বৈশাখের আগের দিন রাতে থেকে। তো রাতে আমি একটু নিচে ঘুরতে গিয়েছিলাম, ওখানে প্রস্তুতি চলছে, মেলা বসবে, ওইটার প্রিপারেশন নিচ্ছে, ওইটা স্টলগুলো রেডি করতেছে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম, আজ মেয়েকেও পার্কে ঘোরায় নিয়ে আসছিলাম। তো রাতে আপনাদের ভাইয়াকে কিছু বাজার নিয়ে আসতে বলছিলাম, শুকনা বাজার আর কি, সাথে ফ্রুটসও নিয়ে আসছে। এই উকুনের ওষুধটাও আনতে বলছিলাম, এলাইস এর নাম। তো এটা দিলে নাকি উকুন চলে যায় আমার বোন বলেছে। তো আমার মেয়ের মাথায় প্রচুর উকুন হয়েছে। তো চিটাগংয়ে আমার জায়ের মেয়েদের অনেক উকুন, ওদের থেকে আমার মেয়ের মাথায় উঠেছে। তো দেখি উকুনের ওষুধটা দিয়ে উকুন যায় নাকি। তো আমার বাসায় মেহমান আসবে, তাই কিছু ফ্রুটস আনতে বলছিলাম, কাস্টার্ড বানাবো মিক্স ফ্রুট দিয়ে। তো আমার বোনের মেয়ে চটপটি বানাবে, তাই বলছে একটা মশলা নিয়ে আসতে, চটপটির মশলা আর হচ্ছে ফুচকার এই প্যাকেটটা। তো আপনাদের ভাইয়া সেই বাজারগুলো নিয়ে আসছে, আমি গুছিয়ে রাখতেছি। একটা বড় থেকে তরমুজও নিয়ে আসছে, গরমের আরাম আর কি তরমুজ। তো তরমুজগুলো নিয়ে আসে, অনেক মজা হয়। আপনাদের ভাই একদম কেটে দেখে তারপর নিয়ে আসে। তো মিষ্টিও হয়, একদম লালও হয়। তো দেখতে এবং মিষ্টি হলে, লাল হলে আর কি খেতে ভালো লাগে। তো কেটে ফ্রিজে রাখবো খাওয়ার জন্য, আর যখন কালকে মিক্স ফ্রুট বানাবো এর মধ্যেও দিব। তো সকালবেলা পহেলা বৈশাখের দিন ইলিশ ছাড়া পান্তা ভাত খেয়েছি আমার বোনের মেয়ে সহ আমি। তো ইলিশ ছাড়া পান্তা ভাত খেয়েছি, আমার বোনের মেয়ে বলতেছে জাতি কি আমাদেরকে মেনে নিবে। এই ছোট মাছটা লালপো আর কি, সেটা আমি কালকে রান্না করছিলাম, ওটাই বেজে নিয়েছি। তো সকালবেলা বাচ্চাদেরকে সহ নিয়ে এই তো খাবো। পটির জন্য বুটটা তো আগের দিন ভিজিয়ে রাখছিলাম। তো সকালবেলা যখন সিদ্ধ করতেছিলাম তখন আলুও সিদ্ধতে দিছি, ওখান থেকে 2টা আলু নিয়ে ভর্তা করে নিছে আমার বোনের মেয়ে। তো হঠাৎ করে ও মনে করছে একটু পান্তা ভাত খেতে, তো সেটাই আমি তাড়াতাড়ি করে ভাতগুলা ভিজিয়ে তারপরে তো আর শুটকি ভর্তাও ছিল। আর ভর্তা দিয়ে এমনি পান্তা ভাত ভালো লাগে, কিন্তু কোনো সময় এভাবে খাই না আর কি। সকালবেলা একটু পরোটা মানে নাস্তাটাই বেশি ভালো লাগে। তো আজকে পহেলা বৈশাখ, বোনের মেয়ে আছে, সেই হিসাবে আমি ভাতটা খাচ্ছি, না হলে পান্তা ভাত সেভাবে খাই না। তো ইলিশের তো অনেক দাম, আপনাদের ভাইয়াকে বললে নিয়ে আসতো, কিন্তু আমি অতটা প্রয়োজন মনে করিনি। তো আমি বলতেছি ইলিশ ছাড়াও খাওয়া যায় পান্তা ভাতটা, এমনিতেও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আর কি, গরমে ভালোই লাগে পান্তা ভাত খেলে। তো আমি এদিকে কাস্টার্ডের জন্য দুধটাও বসিয়ে দিছি। আর এর আগে আমার বোনের মেয়ে তো চটপটিটা রান্না করে নিচ্ছে। আমি চটপটি আগে কখনো রান্না করিনি, ও রান্না করে, ওর বাসায় ও আগে রান্না করেছিল, তাই বলতেছি তুমি রান্না করো। তো ও সকাল সকাল এগুলো রান্না করে নিচ্ছে, বিকেলে তো আমরা নিচে মেলায় চলে যাব, তো সময় পাবো না। আর কাস্টার্ডটা আমি ফ্রিজে রেখে দিব রান্না করে। তো ঘোরাঘুরি করতে চলে আসছি, আমার জায়ের মেয়েরাও আসছে, আর পাশের বাসার ভাবি আর ওর মেয়েকে। তো আমার মেয়ের তো বান্ধবী, তাই ও ওকে নিয়ে আসবে, একা আসবে না। তো ওরা মুখের মধ্যে এই পেন্টটা করতেছে, ফেস পেন্ট আর কি, দুজনকে ফেস পেন্টটা করিয়েছি। তো অনেক খুশি ওরা। তো এদিকে সবটা স্টল ঘুরে ঘুরে দেখতেছি আমি। হাতের পিঠা আর কি, হাতে বানানো এই পিঠাগুলো অনেক মজাই লাগে, একটু একটু করে খাচ্ছিও অফ ক্যামেরায়। তো জুড়ি এগুলো সবই সুন্দর দেখতে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। আমি ওখান থেকে কিছুই কিনিনি, কিন্তু মেয়েকে একটু ক্লে আর একটা লাইট কিনে দিয়েছি। প্রচুর গরম পড়তেছে, তো ঘোরাঘুরি করে বাসায় চলে যাব মেয়েকে নিয়ে। ও তো যেতে চাচ্ছে না, ঘেমে গেছে একদম। আমি বলতেছি চলে যাই চলো। তো এই চুড়িটা দেখতেছিলাম, খুব সুন্দর, একটার সাথে আরেকটা কিভাবে যে লাগে রেখেছে বুঝতেছি না। তো দেখতেছি আমার বোনের মেয়ে আবার এই চুড়িগুলাও দেখতেছে খুব সুন্দর। তো নিচ্ছি না, বাইরে গেলে একটু দামাদামি করে নেওয়া যাবে, কিন্তু এখানে ভিতরে একটু দামটা বেশি মনে হচ্ছে, তাই নিয়ে নিই। এই যে মাটির এই জিনিসগুলো সব কিছুই বসেছে মোটামুটি, কোনো কিছুই বাদ নাই। তো
তো আমাদের নিচে হওয়াতে মেলাটা খুবই ভালো হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে কোথাও দূরে যেতে হয় নাই। এ তো মহা খুশি, আর গানটাও মানে বাসা থেকে শোনা যাচ্ছে। তো বারবার বলতেছে নামবে, একটু পর পর নামতেছে, 5-6 বার নেমেছে মনে হয়। আর এই ছোট ব্যাংকটাও অনেক সুন্দর, কিউট একদম। তো কিনতে চাইছিলাম, তো 150 টাকা বলেছে আর নিই নাই। এই তো আমার বোনের মেয়ে বলতেছে খিদা লাগছে, আবার খেয়ে আসবো। 7টা বেজে গেছে, সন্ধ্যার পরে আর কি। তো নাস্তাটা খেয়ে আবার যাব, আমার মেহমানও আছে, ওরাও খাবে। তো ওদের জন্য নাস্তাটা রেডি করতেছি। ওখানে তো অনেক রকমের নাস্তা আছে, কিন্তু বাসায় যে নাস্তাগুলো বানিয়েছি সেগুলো খাওয়ার জন্য আসছি। ওখানে তো টুকটাক কিছু খেয়ে নিয়েছি, কিন্তু বোনের মেয়ে তো চটপটি ফুচকা পছন্দ করে, কিন্তু বাসায় যখন বানিয়েছি তাই সেগুলো খাওয়ার জন্য আসছি, আর বাইরে খাই নাই। আসার সাথে সাথে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ভিডিও করার জন্য মনে ছিল না। তো এখন ওদেরকে নাস্তা দিয়ে আমরাও খেয়ে নিব। তো গরম পড়তেছে, সেজন্য ঘোরাঘুরি করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে আগের মতন এখন আর ঘোরাঘুরি করতে পারি না, পা ব্যথা আর মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো বোনের মেয়ে আছে আর বাচ্চারা আছে, তাই একটু নিচে নেমেছিলাম। সেটাও আমার মানে ভাল লাগতেছে না মাথা ব্যথার যন্ত্রণায়। তো অনেক তো বক বক করে নিয়েছি, আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা, আমাকে ভালোবেসে যারা এখনও পাশে আছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো রাতে আবার আসার সময় আপনাদের ভাইয়া এই তো এই আচারগুলো আমার জন্য নিয়ে আসছে। তো খেয়ে দেখতেছি, একটু মজাই আছে। রাতে আসছি গান এনজয় করার জন্য, আমিও গানটা এনজয় করি, আপনারাও গান এনজয় করেন। গানটা আর অফ করলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। উপরওয়ালা পাঠাইছে মায়ের কোলে, বুঝি না দুনিয়াতে কি খেলা চলে। সবাই তো আদর করতো ওলে লেলে, যখন যে ছাগনেতে চলচারে চলে। আমার রঙিন দুনিয়াতে সদা কালো চলে, যাদের মজা তালে যদি ভালো মতন বলে, ঠিক মতো বলতে পারলে ভাঙা নৌকা চলে। ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুবা মনে। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই ভাই ঠিক আছে, সঠিক চাইতে পারলে সুন্দর একটা দিক আছে। দুনিয়া ঘুরতে আছে, কে ঘুরে বুঝতে বিষয়টা বুঝতে হইব ভাই আমি বুঝতে। জীবনে চলিবার জায়গা মতো যত হইব তরিকা সবারই এক। দুনিয়ায় আছে কিছুই